আমার আব্বা ছিলেন চীনের কাশগড়ের সর্বাপেক্ষা বড় আমির। তিনি একজন বড় আলেম ছিলেন এবং খুব শ্রদ্ধেয় ব্যক্তি। আমার বড় এক ভাই এবং দুই বোন ছিল। বিপ্লব সাধিত হওয়ার পর সারা দেশের গণ্যমান্য সব মুসলিম নেতৃবৃন্দের সাথে আমার আব্বাকেও গ্রেপ্তার করে নিয়ে গেল কমিউনিস্ট সন্ত্রাসীরা। অল্প কয়েকদিনের ব্যবধানে ওরা আমার বড় ভাই এবং দু বোনকেও ধরে নিয়ে গেল। তারা আর ফিরে এলেন না। কোথায় তাদের নিয়ে যাওয়া হয়েছে এ খবরও আর উদ্ধার করা যায়নি। আমাদের বাগান, খামার, পশুপাল এবং সহায় সম্পদের সব কিছুই দখল করে নেওয়া হয়েছিল। আমাকে এবং আমার আম্মাকে খামারের একটা ছোট বাড়ি দেওয়া হলো থাকার জন্য। আম্মা ততদিনে শোকে বেদনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমার বয়স তখন 14-15 বছর। ভালো মন্দ সব কিছুই বুঝবার ক্ষমতা হয়েছে। বিশেষত আমরা যে একেবারে নিঃস্ব এবং ধ্বংস হয়ে গেছি এতটুকু অন্তত আমি বুঝতে পারছি। এমনি অবস্থাতেই এক রাতে আমার এক মামা গোপনে আম্মার সাথে সাক্ষাৎ করতে এলেন। তিনি খবর দিলেন কিছু সংখ্যক সাহসী মুসলিম যুবক একটা গোপন দল গঠন করে গেরিলা যুদ্ধ শুরু করেছে। উদ্দেশ্য কমিউনিস্ট সন্ত্রাসীদের সৈন্যদৃষ্টি থেকে হতবশিষ্ট মুসলমানদেরকে যথাসম্ভব আড়াল করে রাখা এবং তাদেরকে দেশ ছেড়ে অন্যত্র হিজরত করার সুযোগ করে দেওয়া। তিনি আরও খবর দিলেন 2-1 দিনের মধ্যে একটি কাফেলা হিন্দুস্তানের পথে রওনা হয়ে যাবে। আমাকে যেন সে কাফেলায় সাথে পাঠিয়ে দেওয়া হয়। আম্মাকেও দেশ ছাড়ার জন্য বলা হয়েছিল, কিন্তু দুটি বোন এবং আমার বড় ভাইয়ের আশা তিনি তখনও ছাড়েননি। হয়তো ওরা জালেমদের হাত থেকে ছাড়া পাবে অথবা অন্তত একটা খবর আসবে। নির্ধারিত সময়ে একটা পুটলি হাতে দিয়ে আমাকে কাফেলার সঙ্গী করে দেওয়া হলো। সেদিন আকাশে চাঁদ ছিল না। সন্ধ্যা রাতের আবছা অন্ধকারে মা আমাকে কিছু দূর এগিয়ে দিতে এসেছিলেন। শেষটায় একটা টিলার উপর দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন বিলীয়মান কাফেলাটির দিকে। শেষবারের মতো মায়ের কণ্ঠ শুনতে পেয়েছিলাম। চিৎকার করে আমার মা আমার নাম ধরে ডাকছেন। আমাদের কাফেলাটি তখন পাহাড়ি পথের বাঁকে অদৃশ্য হয়ে গেছে। আমার পরে যারা দেশ ছেড়ে এসেছিল তাদের মুখে শুনেছি আমাকে বিদায় দেওয়ার পর মা পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। প্রতিদিনই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই তিনি পাহাড়ি টিলাটার উপর এসে দাঁড়াতেন। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে একসময় চিৎকার করে ডাক দিতেন, আব্দুর রহমান, আব্দুর রহমান বলে। শুনেছি একদিন আমার মা আমার নাম ধরে ডাকতে ডাকতে টিলাটির উপরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন।